বিধিসম্মত বিবাহ না হলে সুসন্তান আশা করা মুশকিল, আর সুসন্তান লাভ করতে না পারলে তাকে সুশিক্ষিত করে তোলা আরো মুশকিল। তাই শিশুর সুনিয়ন্ত্রিত মানুষ গঠনের জন্য পিতা মাতাকে শিশুর জন্ম লাভের পূর্বেই প্রস্তুতি শুরু করতে হবে। একেবারে বিবাহের সময় থেকে বিবাহের সামান্য ভুলের জন্য গোটা জীবন নরক হয়ে যেতে পারে। আবার বিবাহ বিধিসম্মত ও সুসঙ্গত হলে মর্তেই স্বর্গ স্থাপিত হতে পারে, আর সে বিবাহের মধ্য দিয়ে দেব সন্তান লাভ করা যেতে পারে। এ সম্পর্কে দেবীপ্রসাদ মুখোপাধ্যায় তার শিশু কথা গ্রন্থে বলেছেন, শিশু মনস্তত্ত্ব নিয়ে যারা গবেষণা করেন তারা বলেন, একটি শিশুর শিক্ষা শুরু হয়ে যায় তার জন্মের 20 বছর আগে। 20 বছর বয়সে যে মেয়েটির প্রথম ছেলে হয়, সেই মেয়েটি যখন জন্মগ্রহণ করেছিল তখন থেকেই তার ওই অনাগত সন্তানের শিক্ষা শুরু হয়ে যায়। অর্থাৎ মায়ের স্বভাব ও নিষ্ঠাই সন্তানের জীবনে প্রবাহিত হয়। এটা মাপা ফর্মুলা। মা সন্তানের জীবন মেপে দেন, তাই তার নাম মা। মায়ের স্বভাব, শারীরিক সুস্থতা সবকিছুর ওপর শিশু সন্তানের স্বভাব ও চরিত্র নির্ভর করে। তাই সঠিক জন্মই শিশুর চরিত্র ও মানুষ গঠনে প্রাধান্য ও ভূমিকা গ্রহণ করে। জন্ম দিলেই পিতামাতার দায়িত্ব শেষ নয়, তাকে সঠিকভাবে পরিচর্যা করলেই তবেই তার সত্তার পূর্ণ বিকাশ সম্ভব হয়। তাই সন্তান লালনের ক্ষেত্রে পিতামাতাকে সাবধান হতে হবে। শিশুর প্রথম শিক্ষাই শুরু হয় গৃহ থেকে। কথায় বলে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। এজন্য শিশু কিশোরের মানস তথা চরিত্র গঠনে পিতামাতার আদর্শ ও সংস্কার তথা গৃহের পরিবেশ পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তাই ঠাকুর সাবধান করে বললেন, আধ কথার সময় হতেই করে করিয়ে যা শেখাবি সেটিই হবে মোক্ষম ছেলের, হিসেবে চলবি নয় পস্তাবি। পিতা মাতার চলন বলন যদি সুনিয়ন্ত্রিত না হয় তাহলে সন্তানের জীবনও অসঙ্গতিতে ভরে যায়। তাই ঠাকুর সাবধান করে বললেন, স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলে পুলে দেখে, গড়লে এর সদর দ্বারে বাছাগুলোই রাখে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শিশু মনস্তত্ত্ব কতটা গভীর ছিল এই সব ছড়া থেকে তা বোঝা যায়। শিশু সন্তানের সামনে স্বামী স্ত্রী ঝগড়া করলে শিশুর মানসিকতা কি হয় সেটা আমরা অনুমানে হয়তো ততটা বুঝতে পারি না, যদি না কেউ সেই রকম অবস্থায় মানুষ হয়। যারা শৈশবে সেরকম পরিবেশ পেয়েছেন তারা নিশ্চয়ই বুঝবেন। মাতাকে শিশুর সহজাত সংস্কার ও ঝোঁকের দিকে লক্ষ্য রেখে শিক্ষা দিতে হবে, না হলে শিশুর মানসিকতা বিগড়ে যেতে পারে। এজন্য শিশু মনস্তত্ত্ব ভালো করে অনুধাবন করা দরকার। কি চায়, কি করতে ভালোবাসে, কোন দিকে তার ঝোঁক ইত্যাদি ভালো করে লক্ষ্য করতে হবে, তবেই তাকে সঠিকভাবে শিক্ষিত করে তোলা সম্ভব। নইলে শিশু দুষ্টামি করবে, পড়তে বা শিখতে চাইবে না। শ্রী শ্রী ঠাকুর বললেন, জন্মযুত সংস্কার সব শিশুর মাথায় ঘুমিয়ে রয়, পারস্পর্যে সময় মাফিক ফাঁকে ফাঁকে উদয় হয়। পরিস্থিতির সাড়া পেয়ে শিশু যেমন বৃদ্ধি পায়, দেহ মনের বৃদ্ধিক্রমে সংস্কারও তেমনি গজায়। শিশুর সহজাত স্বভাব ও ঝোঁক বুঝে তাকে লালন করা উচিত। তার সেই সব প্রবণতাকে সঠিকভাবে পরিচালিত করা উচিত। কোনো শিশুর বা কিশোরের উৎসাহ ভালো খারাপ দুদিকেই থাকতে পারে। কোনটি ঠিক কোনটি বেঠিক সেটা নির্ণয় করা তার পক্ষে সম্ভব নয়। তাই পিতা মাতাকেই সঠিকভাবে সব সংস্কার দিতে হবে। আবার অনুচিত কোনো কিছুর প্রতি সন্তানের ঝোঁক দেখলেই তা সুকৌশলে অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে। যদি শাসন করার নাম করে শিশুর উৎসাহকে অবদমন করা হয় তাহলে তার ফল কখনোই ভালো হতে পারে না। সেরকম হলে কোনো কিছু কাজের প্রতিও শিশুর উৎসাহ অপ্রকাশিত হতে পারে। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে পূর্ব অভিজ্ঞতা থেকে সে ভালো প্রবণতা সে প্রকাশ করতে ভয় পেতে পারে। মনে করতে পারে আগের বেলায় বাবা মা ভালো রকম বকুনি দিয়েছে, এবার আর বলার প্রয়োজন নেই। এইভাবে শিশুর মনে গোপন সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা তৈরি হয়। ধীরে সে সৎ অসৎ নানান কর্মে লিপ্ত হতে পারে। তাই শিশুর ঝোঁক বা প্রবণতাগুলিকে সঠিকভাবে পরিচালিত করতে না পারলে শিশু বা কিশোর ভুল পথে গেলে প্রাথমিক দায়িত্ব পিতা মাতার উপর বর্তায়। তাই তো ঠাকুর বললেন, সৎ খেয়ালে সাধুবাদে নিয়ন্ত্রণে বাড়া স্রোত, অসৎ হলে রকম দেখে দিশ ঘুরিয়ে হেলের ঝোঁক। শাসন করে নয়, ভালো করে বুঝি
শিক্ষা হলো এমন একটি বিষয় যাকে এক কথায় প্রকাশ করা যায় না। বৃহত্তর অর্থে শিক্ষা হলো জীবনের সামগ্রিক বিকাশ। শিক্ষা জগতে একটি কথা প্রচলিত আছে, শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া, অর্থাৎ আমরা যতদিন বাঁচি ততদিনই শিখি। তাই শিক্ষার কোনো শেষ নেই। মৃত্যুর আগে পর্যন্ত মানুষ কিছু না কিছু শিখতে থাকে। তার সংকীর্ণ অর্থে শিক্ষা হলো প্রথাগত শিক্ষা। নানান স্তর বা ধাপ আছে, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ। এই তিন ভাগে সাধারণত স্তরগুলি সঞ্চিত। বহুদিন থেকেই শিক্ষার মান উন্নয়নের জন্য নানান পরীক্ষা নিরীক্ষা হয়ে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত শিক্ষার ঘাটতিগুলো পূরণ হচ্ছে না। বিভিন্ন শিক্ষাবিদ বিভিন্ন ধরনের নীতি ও পদ্ধতি কথা বলছেন, যেসব নিয়ে নানান বিচার বিশ্লেষণ করেও পরীক্ষা নিরীক্ষার দিন শেষ হচ্ছে না। আবার প্রথাগত শিক্ষায় সুশিক্ষিত মানুষ খুব কমই পাওয়া যায়, আবার যেটুকু পাওয়া যায় তার বেশিরভাগই বাড়ির সংস্কার থেকে জাত। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শিক্ষাদর্শ বিচার করলে বোঝা যায় জীবনের সামগ্রিক বিকাশই হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। তার মতে দীক্ষা ছাড়া শিক্ষা সম্পূর্ণ না। সুশিক্ষার জন্য চাই সৎ দীক্ষা, কারণ শিক্ষার সঙ্গে জড়িয়ে আছে ইষ্ট চিন্তা। আমরা জানি ইষ্ট শব্দের বিপরীতে আছে অনিষ্ট শব্দটি। যে শিক্ষা ইষ্ট চিন্তার দ্বারা পরিপুষ্ট নয় সে শিক্ষা অসম্পূর্ণ। যে শিক্ষা মানব সমাজের মঙ্গল করে না তা কুশিক্ষা। তাই তিনি বারবার বললেন, সঠিক শিক্ষার জন্য চাই সৎ দীক্ষা। মানুষ সততার সঙ্গে যদি সুশিক্ষিত না হয় তাহলে সে শিক্ষা থেকে ভালো ফল আশা করা যায় না। কেননা মানুষ পরিচালিত হয় প্রবৃত্তির দ্বারা। প্রবৃত্তিগুলি যদি সুনিয়ন্ত্রিত না হয় তাহলে কোনো শিশুই সুশিক্ষা লাভ করতে পারে না। তার জন্যই চাই পিতামাতা তথা শিক্ষকের সঠিক পরিচালনা। আমাদের বর্তমান শৈক্ষিক পরিবেশ কেমন? আমাদের চারিদিকে যদি তাকালে দেখতে পাই যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় নানা রকম গলদ আছে। মূল গলদ রয়েছে পরিকাঠামো। তাছাড়া শিক্ষার পরিবেশ পরিস্থিতিও বর্তমানে সংকটপূর্ণ। উপযুক্ত পরিকাঠামোর অভাবে শিক্ষার্থীদের উপযুক্ত পরিবেশ গঠনে কর্তৃপক্ষ অক্ষম, ছাত্র অনুপাতে শিক্ষক কম, পড়াশোনার পাশাপাশি অন্যান্য সহপাঠক্রমিক বিষয় অবহেলিত ইত্যাদি নানা ক্ষেত্রে আমাদের অভাবের শেষ নেই। এ তো গেল বাইরের দিক। অভ্যন্তরীণ ব্যবস্থাতেও আমাদের নানান অসঙ্গতি ও সীমাবদ্ধতা রয়েছে। পরীক্ষা পদ্ধতি, মূল্যায়ন প্রভৃতি ক্ষেত্রেও নানা পরীক্ষা নিরীক্ষা করেও সুফল পাওয়া যাচ্ছে না। সরকার প্রচুর অর্থ ব্যয় তো করছেন, কিন্তু শিক্ষার মান উন্নত করতে পারছেন না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বড় বড় পদবীধারী শিক্ষকের অভাব নেই, তা সত্ত্বেও ছাত্রছাত্রীরা গৃহ শিক্ষক রাখে। বর্তমানে গৃহ শিক্ষক ছাড়া পড়াশোনার কথা কেউই কল্পনাও করতে পারে না। নৈতিক শিক্ষার অভাব, রাজনীতি ও অন্যান্য কারণে শিক্ষকের প্রতি ছাত্রছাত্রীরা উপযুক্ত সম্ভাব্য বোধটুকু হারিয়ে বসেছে। তাই তো মাঝে মাঝে মনে হয় শৈশবে পড়া, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালোভাবে চলি ইত্যাদি নীতি কথা জাতীয় পাঠ্যপুস্তকের কি কোনো মূল্য নেই এই শিক্ষা জগতে? শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শিক্ষা চিন্তা কেমন ছিলেন? শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য মঙ্গলময় হয়ে ওঠা। তিনি বললেন, মন্দ যা কিছুকে নিরোধ করে মঙ্গলের দিকে অগ্রসর হওয়াই শিক্ষার বাস্তব প্রস্তুতি। সুশিক্ষার জন্য চাই সৎ মানসিকতা। সৎ মানুষ শুধু শিক্ষার দ্বারা পাওয়া যায় না, জন্মগত বা পুরুষানুক্রমে অর্জিত বৈশিষ্ট্যগুলো মানুষের ব্যক্তিত্ব বিকাশে খুব বড় ভূমিকা গ্রহণ করে। এমন অনেক ডিগ্রিধারী মানুষ দেখা যায় যারা কার্যক্ষেত্রে চোরের থেকেও ঘৃণা কাজ করে। সুতরাং সঠিকভাবে শিক্ষিত না হলে শিক্ষিত মানুষ ও সমাজের পক্ষে ক্ষতিকারক হয়ে ওঠেন।